আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে আসলাম চেক রিপাবলিকের একটা ছোটখাটো একটা ভিডিও নিয়ে। তো আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা হয়তো জানেন যে আমি চেক রিপাবলিক ঘুরতে গিয়েছি। তো আমার ট্যুরটা ছিল মূলত মানে একটা গ্রুপের সাথে। আমি আসলে তেমন একটা সোলো ট্রাভেল করি না। বিকজ সোলো ট্রাভেল করতে গেলে আসলে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করতে হয়, অনেক জায়গায় অনেক কিছু করতে হয়। তো আসলে যেটা নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় আমার কাছে নাই বা আমি যেটা আসলে মানে করতে চাইও না। তো যার কারণে আমি সবসময় চেষ্টা করি গ্রুপ ট্যুর দেওয়ার জন্য। তো আজকেরটাও সেরকম একটা গ্রুপের সাথে আমি যাচ্ছিলাম। তো এখন যে সিটিটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাসেন শহর, জার্মানির অ্যাসেন শহর। তো আমাদের এই ট্যুরটা মূলত এই অ্যাসেন শহর থেকে শুরু হয়েছিল। তো অ্যাসেন মোটামুটি মোটামুটি বড় শহরই বলা যায় জার্মানির মধ্যে। তো আমি আসলে এটা আসলে মানে অ্যাসেন শহরের মেইন বাস স্টপের সামনে। তো এই যে বাসগুলো দেখছেন এগুলো মূলত লোকাল বাস, মানে এগুলো হচ্ছে মানে সিটির ভিতরে চলে বা আশেপাশের শহরে চলে। তো দূরপাল্লার বাসগুলো অন্যরকম, যেহেতু এগুলা মানে আমি এখন এখান থেকে ফ্রাগ যাব, সেটা প্রায় 685 কিলোমিটার মতো, প্রায় 700 কিলোমিটার বলতে পারেন। তো মোটামুটি অনেক লং জার্নি। তো মোটামুটি আমি বাসের সামনের সিটটা নিয়ে নিয়েছি। তো এই তো শুরু হয়ে গেল প্রাগের উদ্দেশ্যে যাওয়া। তো চেক রিপাবলিক আসলে মধ্য ইউরোপের একটি দেশ এবং মোটামুটি শিল্প উন্নত দেশই বলা চলে, এবং ওদের ইতিহাস ঐতিহ্য আছে অনেক। তো এই দেশে মূলত চার্লস ব্রিজ নামে একটা ব্রিজ আছে, এবং ওল্ড স্কোয়ার টাউন, তারপরে ড্যান্সিং হাউস, তো অনেক আছে দেখার মতো। তো চেক রিপাবলিকের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে, ওদের ওয়েদারটা খুবই নাইস। মানে এখন তো সামার চলতেছে, আবার আসলে মানে ওদের টেম্পারেচারটাও এত দারুণ, প্রায় বাংলাদেশের মতো গরম পড়তেছিল ওইখানে, 27 ডিগ্রি টেম্পারেচার। এই যে একটু আগে যে বিল্ডিংটা দেখলেন, এটাই মূলত খুবই ফেমাস একটা স্পট ওদের। তো তো এই আর কি মোটামুটি ইউরোপের যে আর্কিটেকচার্স সবই রয়েছে ওদের এখানে। তো উপর থেকে মূলত ওদের প্রাগ শহরটা পুরোটাই দেখা যায়, মানে অনেকগুলো সিঁড়ি বেরিয়ে উপরে ওঠা লাগে। তো এখান থেকে পুরো শহরের একটা ভিউ। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত চার্লস ব্রিজ, যে ব্রিজটা ওদের খুব ফেমাস, এবং এখানে অনেক রাজা বাদশাদের মূর্তি রয়েছে। তো এই আর কি, এবং এত পর্যটক এদের দেশে। আমার কাছে মনে হচ্ছে ইউরোপের অন্যান্য টুরিস্ট ডেস্টিনেশনের থেকেও এই দেশটা মোটামুটি একটু চিপ, যার কারণে হয়তো একটু সস্তা দেখে মানুষজন হয়তো এখানে বেশি ট্রাভেল করে। তো যার কারণে আপনি মানে এদের স্পটগুলো এত ব্যস্ত, আপনি একটু সময় পাবেন না যে আপনি মানে একটু নিজের মতো করে ছবি তুলবেন। সেই সুযোগটা আসলে খুবই কম, কজ এত মানুষ। অবশ্য যারা মানুষের মধ্যে থাকতে পছন্দ করে বা এরকম অনেক মানুষের মধ্যে থাকতে পছন্দ করে, ওদের জন্য আসলে স্পটটা আসলে মানে ভালোই বলতে পারেন। অনেক মানুষজন দেখা যায় ওখানে। আচ্ছা, তো চার্লস ব্রিজ শেষ করার পরে হচ্ছে ওদের ওল্ড টাউন স্কোয়ার নামে একটা জায়গা আছে। তো ওল্ড টাউন স্কোয়ারটা মূলত মানে ওদের ওল্ড টাউন আর কি। তো এখানে ওদের অনেক হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আছে। তো সেগুলো নিয়ে আসলে বিভিন্ন স্পটে আমাদের ট্যুর গাইড ঘুরে নিয়ে দেখাচ্ছিলেন। তো এই তো ও আসলে আমাদেরকে ইন ডিটেলসে সব বলতেছিল আসলে কোন জায়গার কি হিস্ট্রি। যেমন বিভিন্ন প্রত্যেকটা জিনিসের পিছনে এক একটা হিস্ট্রি আছে। তা আসলে এই শহরটা হাইটা মনে হইলো মানে পুরো সিটিটাই আসলে একটা হিস্ট্রির উপরে ডিপেন্ড করতেছে। মানে ইউরোপের আপনি আসলে যেই দেশেই যান, ওদের মানে আছে হাজার বছরের ইতিহাস। এটা অবশ্যই একটা মানে ভালো দিক আর কি ইউরোপের। মানে এরা তো আসলে মানে নিউলি ডেভেলপ কোনো দেশ না, এরা অলরেডি হাজার বছর ধরে ডেভেলপ হওয়া দেশ। তো যার কারণে এদের ইতিহাস ঐতিহ্য, রাজা বাদশাদের কাহিনী মানে বিশাল ব্যাপক।
তো এই ঘড়ির পিছনে আসলে একটা ভালো একটা হিস্ট্রি আছে। তো ওটা আমি ঠিক ভুলে গেছি, মানে এটা কি অ্যাস্ট্রোলজিক্যাল ঘড়ি না জানি কি জানি বলছিল। এবং এটা মানে প্রতি ১ ঘন্টা পর পর নাকি এই ঘন্টাটা বাজায় আর কি। তো বিখ্যাত ঘড়ি দেখার পরে চলে আসলাম ওদের সিটি সেন্টার ঘুরে দেখার জন্য। তো মোটামুটি ভালোই সাজানো গোছানো ওদের সিটি সেন্টার। মোটামুটি ট্রান্সপোর্টেশনও খুব ভালো। তো অনেক সুভিনিয়ার শপ আছে, যেহেতু এটা একটা মানে টুরিস্ট প্লেস। এই তো মোটামুটি ভালোই। তো তারপর মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল, তারপরে চলে গেলাম এই ড্যান্সিং হাউস দেখতে। তো ড্যান্সিং হাউসটা মূলত মোটামুটি ওদের মডার্ন আর্কিটেকচার্স এবং মোটামুটি বিল্ডিংটা সুন্দরী। এই তো ওখানে আবার দেখলাম একটা মোটামুটি বড় সাইজের একটা মাছিও টাঙায় রাখছে, এই আর কি। তো তারপর সন্ধ্যা হয়ে গেল, চলে গেলাম বালটাবা নদীর তীরে ওদের রাতের সৌন্দর্য উপভোগ করতে। তো মোটামুটি এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। মোটামুটি মানে সন্ধ্যার পরে সময় কাটানোর জন্য খুব দারুণ একটা স্পেস। যেমন ওটা হালকা একটু ঠান্ডা বাতাস, তেমন ওয়েদারটাও খুবই নাইস এবং অনেক মানুষজন আড্ডা দিচ্ছিল। মানে অনেকটা মনে হয় যেন একটা আনন্দমুখর একটা পরিবেশ, ভালোই লাগতেছিল। তো এই তো সারাদিন ঘুরে শেষে এবার ক্লান্ত পরিশ্রান্ত, এবার ঘরে ফেরার পালা। তো এখন যেটা দেখছেন এটাই মূলত ওদের আসলে সেন্ট্রাল মানে ট্রেন স্টপেজ। তো ওখানে আমাদের আসলে মিটিং পয়েন্ট ছিল। ওখান থেকে আবার রাতের উদ্দেশ্যে আমরা রাতেই জার্মানির উদ্দেশ্যে রওনা করেছিলাম। তো এই ছিল আমার মোটামুটি একদিনের সফর। তো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, বাই।